কাশু ভাই কেঙ্কা আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা। আসেন আমার বুকত আসেন, বুকটা না জুড়ে নি। মেশিন এখানকার সবকিছু ঠিক আছে তো নাকি? কি রে, কথা না কয়ে মাথা নিচমুখ দিল কৃষক। না ভাই, এখানকার কোনো কিছুই ঠিক নাই। কৃষক রে কি হসে? ওই নার্স আপনার বাপের শরীরে পয়জন পুশ করে আপনার আব্বাক পাগল বানায় রাখছে। কি করছিস এগুলা? তোর মাথা মুতা কি ঠিক আছে? নার্স কৃষক আমার আব্বাক পাগল বানাবি? তার সাথে তো আমার কোনো কথাই হয়নি। নার্স এই কাজ করছে সেটা আমি দেখছি, কিন্তু কৃষক করছে সেটা আমি কবার ইচ্ছে না ভাই। আচ্ছা, তোর আর কিছু কয়া লাগবে না, আমি যখন জেল থেকে বাইরে হয়েছি সবকিছু আমি দেখিচ্ছি। ভাই আপনি মাত্র জেল থেকে বাইরে হয়েছেন, মাথা গরম করা যাবে না। এগুলা বালের পেছাল বাদ দে। দরকার হলি আমি আবার জেলে যাবো, তারপরেও নার্স থেকে ছাড় হবি না। আচ্ছা ভাই, যা হয় পরে দেখা যাবি। চলেন আগে আপনার আব্বার কাছত যাই। আপনার আব্বা এই দুদিন হলো বেশি পাগলামি করছে, আপনাকে দেখলে হয়তো একটু থামতে পারে। কাশোনা জেলত থেকে বাইর হয়ে ভয়ঙ্কর রূপ লিয়েছে। আমার মনে করছে এবার আমরা শেষ। যাই দেখি, ইটি যদি আর বেশিক্ষণ থাকি তাহলে ধরা খামু। জাফর বাইক যায় সবকিছু বুঝে কয়া লাগবে। ভাই ভাই, কি রে, তোর খবর কি? আর হাঁপাচ্ছিস কৃষক? ভাই এবার মনে করছে আমরা মারা খামু, এটা কনফার্ম হয়ে গেছে। আরে বাঞ্চত, ঘুরায় পেঁচায় না কয়া সোজা সাপটা বলে দে কি হসে। ভাই কাশু জেল থেকে বাইর হয়ে তো আরো বিরাট মাদাস্যত হয়ে গেছে। সেই সাথে এটাও জেনে গেছে যে কাশুর বাপের শরীরে কেডা পয়জন ইনজেক্ট করছে। কি রে, তুই আমাকে এটা কি শোনালু? মাথা তো আমার ঘুরলো। নার্স নিলেই যে বিষ ইনজেক্ট করছে সেটা উই জানলো কেঙ্কা করে? ভাই সত্যি কথা কখনো চাপা থাকে না, এ একদিন না একদিন বাইর হবি। যেমন এই আজকে বাইর হয়েছে। তাইলে আর দেরি করিচ্ছিস কৃষক? নার্স নিলারে ভিসা পাসপোর্ট কাটা উপরে পাঠায় দে। জান বাঁচান ফরজ। ভাই সেটা কি আর সম্ভব হবি? কাশু যায় তো প্রথমে নিলাক ধরবি। ওই তো 3-4 মাস হলো ওর বাপে চিকিৎসা করছে। কাশু যখন ওর টুটি চিপে ধরবি না, গড় গড় করে সব কয়া দিবি। তোকে যে ফুটা মজনুর সাথে কথা কবার কছুনু, সেটার কি করছো সেটা আগে ক। সেটার আর কি হবি, আজকে রাতত শ্মশান ঘাটত দেখা করবে কসুনো। কি রে, আল্লাহ দুনিয়াত কি আর জায়গা ছিল না? শ্মশান ঘাটত ডিরেক্ট। ভাই কি করছেন এগুলা? আপনি কি জানেন না নাকি? সেই যে ওর ফাঁসি রায় হওয়ার পর গত 3 বছর হলো উঠি ঘাটি গাড়িছে। শ্মশান ঘাটত সাধারণত কেউ যায় না, যদিও কেউ যায় তাইলে ভূতের কাণ্ড করে সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়, তার জন্য উঠি আর কেউ যায় না। না, ফুটা মজনুর মাথা তো তাহলে বেড়ে না স্যার। জীবনে বাঁচতে চাইলে এইভাবে বুদ্ধি কেটে বাঁচা লাগবি। ফুটা মজনু নাম কি আর এমনি এমনি হসে? ফুটা করেই তো আজকে ওই অবস্থানে গেছে। আচ্ছা সেটা যাই হোক, খোরা মজিক দেখিচ্ছি না। ও কুটি। কুটি আর যাবি, মনে হয় দোকানের দিকত গেছে, নেশা মেশা লাগিছে না। কাজের সময় কোনো শালা হাতর গুরুত্ব পাওয়া যায় না। আর শোন, রাত্রে তুই আর আমি যেমন ফুটা মজনুর সাথে দেখা করবার। নার্স তার কাশুক না তুলে দিতে পারলে আমার ভালোই লাগিচ্ছে না। পথের কাটা সরাইবার গেলি নার্স আর কাশুকি মারা লাগবি। ওর বাপ তো পাগলই হয়ে আছে। ভাই সেটা নাই বুঝলাম, কিন্তু পুলিশ যে ঝামেলা করবি সেটার কি করবেন হানি? আরে রাগ তোর পুলিশ, জাব্বারেক তো আমার কথা তো উঠামো আর বসামো। আরে তুই কি আমার কাঁচা খেলোয়াড় মনে করছো নাকি? এইগুলা খেলা খেলা আজকে আমি এই অবস্থাতে আছি। আসসালামু আলাইকুম আব্বা, কেঙ্কা আছেন আপনি? এ ভাই তুমি কি ডা? আমি মেলা দিন লোক করছি আমার কাশুর কাছে আমি যাবো, কেউ আমার কথা শুনিচ্ছে না। আমাকে আল্লাহ কাশুর কাছে নিয়ে যাবে। এই ডাক্তারগুলো কতবার করলাম, আমার কথা শুনলই না। আমার মিশা কথা কয়, প্রতিদিন ওষুধ খিলাই, ইঞ্জেকশন দেয়, আমার ভিতরে আর ভালো লাগিচ্ছে না। জুলে বুড়ে সব সার্কাস হয়ে গেছে, আমার কাশুর কাছে নিয়ে যা বাপ। আব্বা আমি তো আপনার কাশু, আপনার সামনে দাঁড়ায় আছি, আমাকে চিনিচ্ছেন নাকি সব? আব্বা বুকে আসেন আমার।
এই সর, তুই আমাকে জড়ায় ধরেছ কৃষক, এই বুকটা শুধু কাশুর জন্যই আর কারোর জন্যই না। ডাক্তারগারের মতো তুই আমাকে মিথ্যা কথা করছো। আমার কাশুক, ওই কাশুক এনে দে তাড়াতাড়ি। মাদারচোদ ডাক্তার আমার আব্বা কি করেছে? আমার আব্বা আমাকে চিনিচ্ছে নাকি সব? এ ডাক্তার তুই কুটি রে, তুই আমার সামনে আয়, তোকে সিরিয়া ফালা দিমু। ভাই আমাকে মারিচ্ছেন কৃষক, আমার তো কোনো দোষ নাই। আমার আব্বা 3-4 মাস ট্রিটমেন্ট করার পর আমার আব্বা পাগল হয় ক্যাঙ্কা করে, সেটাই তো আমি বুঝা পারছি না। ভাই আমরা তো জান পান দেওয়ার চেষ্টা করেছি, তারপরও যে ক্যাঙ্কা করে কি হলো সেটাই বুঝতে পারছি না। আর আপনার আব্বাকেও এখন আর বেশি দিন এখানে রাখা যাবে না, যতদিন রাখবেন ততটা পাগলামি বেশি করবি। সেটা না হয় বুঝনু, তা আমার আব্বা ভালো মানুষ পাগল হলো ক্যাঙ্কা করে। ভাই আপনার বাপ যখন বেশি পাগলামি শুরু করছিল তখন আমরা তার মাথার একটা সিটি স্ক্যান দিছিলাম আর ব্লাড টেস্ট করছিলাম। আমরা ব্লাডের ভিতরে কিছু পয়জন খুঁজে পাচ্ছি। আমরা আপনার আব্বার রক্তের থেকে যে পয়জনটা পাচ্ছি সেটা এক প্রকার ড্রাগস, যেটা দিয়ে মানুষ পাগল হয়। সেই জিনিসটা প্রতিনিয়ত তাক দেওয়া হয়েছে আর কি। আচ্ছা ডাক্তার, তোর কথা না হয় মেনে নিলাম, তা আমার আব্বার শরীরে পয়জন ক্যাঙ্কা করে আসলো? গত 3-4 মাস হলো তুই তো চিকিৎসা করিচ্ছু, পয়জন দিলে তুই তো দিছু। কাশু ভাই এই বিষয়টা নিয়ে আমিও একটু চিন্তিত আছি। এই কামটা যে ক্যাঙ্কা করে হলো সেটা আমিও বুঝতে পারছি না। এ ডাক্তার শোন, তোর আর কিছুই বোঝা লাগবে না, সময় মতো যা বোঝানোর আমি বুঝাই দেবো। কাশু ভাই যাই হোক, আপনার আব্বা কিটি থেকে সরানোর ব্যবস্থা করা লাগবে। এ ডাক্তার, আমার আব্বাক না হয় ইটি থেকে সরাইচ্ছি, কিন্তু কোনো কিছু যদি হয় তাহলে তোর জানটাও আমি নিয়ে নেব। ভাইয়া, আমার আম্মু না আপনাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রাইতে আসবো হানি। ভাইয়া আমি তাহলে এখন গেনু, আপনার তাহলে একটু মনে করে কিন্তু আইসেন। কাশুবাই জেল থেকে বাইর হয়ে সেরবে পারে নাই, ওই মাই আবার কিডা? বসে সব কথা জানানো লাগবি। কিরে মেশিং নাকি? উঠি কি করিচ্ছু, ঘর তাই? কাশু ভাই, ওই মাইয়া কেডা? আপনার কাছে তো আসছিল কিসের জন্য? আরে এটা আমার মামা তো বোন হয়, মামি নাকি হামাক যাবার কোসনু, তার জন্যই হামাক কবে যাচ্ছিল। মাইয়া ডাক তো দেখতে শুনতে ভালোই, যাই হোক মাইয়া মানুষের খপ্পরে পড়া যাবি না ভাই, জীবন একেবারে নষ্ট করে ফেলা দিবি। না পারবেন কবার, না পারবেন সবার। আরে তুই যেটা ভাবিচ্ছু আসলে ওইগুলো কিছুই না, তোকে আমি কলাম না ওটা আমার মামাতো বোন হয়। মামির যদি কোনো সমস্যা হয় তাহলে সবার প্রথমে আমাকে ডাকে। আচ্ছা ভাই এগুলা বাদ দেন, তা আপনার আব্বা কুটি, তার কি অবস্থা? আব্বার কথা আর কি কমু, মনটাই আমার খারাপ হয়ে গেছে, আব্বা তো আমাকে চিনেই পাচ্ছে না। তা ভাই ডাক্তার কি বলছে এই বিষয়ে? ডাক্তার বলছে কয়টা দিন সময় লাগবে, খুবই মারাত্মক পয়জন। আচ্ছা ভাই বুঝবার পারনো, তা আপনার যদি কোনো সমস্যা হয় আওয়াজ দিয়েন। আর ভাই আজকে বিকালত মাঠত মিটিং হবি পোলাপানেক নিয়ে, উঠি আপনার আশা লাগবি, ক্লাবত আগুন লাগাই দিছে, এই বিষয় নিয়ে কথা হবি। আচ্ছা তোর এটা নিয়ে ভাবা লাগবি না, আমি সময় মতো যাবো হানি। মামি আপনি কেঙ্কা আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি বাবা, তা তুমি কেঙ্কা আছো? আমি ভালোই আছি। তা নূপুর কলো আপনি নাকি আমাকে ডাকছেন? হ বাবা আমি তো তোমাকে ডাকছি, কেঙ্কা করে কি করবো সেটাই তো বুঝতে পারছি না। তোমার বোন তো বড় হসে আপন, নূপুর একটু বিয়ে দেওয়া লাগবে, এই সময়টাতে তোমার মামার হাতত কোনো টাকা পয়সা নাই। তা মামি নূপুরকে কি এখনই বিয়ে দিয়ে দিবেন নাকি? না বাবা এখনই বিয়ে দেবো না, ও তো এখনো ছোট, আর 2টা ক্লাস পড়ুক তারপর বিয়ে দিয়ে দেবো। আসলে হসে কি বাবা, ও হাতের কাজ শিখছে, ওর একটা সেলাই মেশিন কিনা লাগবে, কিন্তু এই সময় তোমার মামার হাতত কোনো টাকা পয়সা নাই। এখন ক্যাঙ্গে করে যে কি করবো সেটাই তো বুঝবার পারছি না। কয়দিন হলো তোমার বোন করছে সেলাই মেশিন কিনে দেওয়ার লাগে। ও আচ্ছা এই কথা, তা আমাকে আগে করবেন না, আপনার এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না, সব ব্যবস্থা আমি করিচ্ছি। তোমারও চাকরি নেই, তোমার বাবাও অসুস্থ, তুমি এখন টাকা গুটি পাবে। শোনেন এগুলো টেনশন করা লাগবে না, টেকার কি অভাব পড়ছে? আচ্ছা মামি আমি এখন আসিচ্ছি, পরে দেখা হবি।
তা বাবা না খাওয়া দাওয়া করে যাবা, তোমার জন্য কত কি রান্না করলাম। অন্য একদিন খাওয়া দাওয়া হবি, এখন আমার হাতত সময় নাই, মাঠত যাওয়া লাগবি। ভাইয়া এখনই যাবা গা, বসো। এখন আমার হাতত সময় নাই, পরে একদিন বসমহানি। বস, কাশু ভাইয়ের ভাবসাব ভালো না, জেলত থেকে এসে মাইয়া মানুষের খপ্পরে পড়ছে। কি করছিস এগুলা? তোর মাথা কি ঠিক আছে? আমার কাশু এগুলা করবি না। বস, আমি যা করছি সত্যি করছি। ওই মেয়েটা দেখতে শুনতে ভালোই, যে কোনো সময় বস করে ফালা দিবি। না না, এগুলা হইবার দেওয়া যাবে না। কাশুক তো মাইয়া মানুষের থেকে দূরে রাখা লাগবি। ভাই, আমিও তো সেটাই করছি। আজকে আমার নিজের চোখত দেখছি, 2-3 দিন হলো ওই বাড়ির যাওয়া আসা করিচ্ছে, যে কোনো সময় ওই মাইয়ার বসে যাবি। ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম। তুই যদি সত্যিই করছিস তাহলে একটা কাজ কর, নজরে নজরে রাখ কাশুর ওই মাইয়ার সাথে কি সম্পর্ক। ঠিক আছে ভাই, আমি দেখিচ্ছি। আপনি যা করবেন সব অক্ষরে অক্ষরে পালন করা হবে। আসসালামু আলাইকুম বস, কেঙ্কা আছেন? কাশু, আজকে আসতে তোর এত দেরি হলো কৃষক? এখানেও তো আসার জন্যই বের হসুনু, কিন্তু মামি ডাকছিনু, তার জন্যই একটু দেরি হসে। মামি ডাকছে সেটা নয় বুঝনু, কিন্তু মামির বেডিটা জানি তোরে বশ করে না ফেলে। শোন কাশু, মাইয়া মানুষ খুব সাংঘাতিক হয়, তাদের মন বলে কোনো কিছু নাই, তোর জীবন কিন্তু নষ্ট করে দিবি। বস, এগুলা আপনি কি সব আবল তাবল করছেন? এগুলা আপনি কেরা গেল? ও আমার মামাতো বোন হয়। আপনি যেটা ভাবছেন সেটা আমি বুঝতে পারছি, এগুলা কোনো কিছুই হবি না। কি হবি না হবি সেটা তো আমি জানি। তোর যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করাই দিই, সংসার করে খা। না বস, আমি এখন বিয়া টিয়া করবো না, এগুলা কথা বাদ দেন তো। আচ্ছা ঠিক আছে, আমি নয় বাদ দিচ্ছি, তবে এই কথাগুলো মনে রাখিস। আমার কোনো ভিডিওতে 500+ লাইক হয় নাই, তো এই ভিডিওতে 500+ লাইক চাচ্ছি তোমাদের থেকে। অবশ্যই তোমরা দিয়ে দিবে, আর যারা সাবস্ক্রাইব না করছো তারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কাশু বলিচ্ছি। আমি অনেকদিন হলো ভিডিও দিবার পাইছিলাম না, তার জন্য সরি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিও দিবার পাইছিলাম না, বাড়িতে একটু সমস্যা হচ্ছিল। আমার মনত করছে এই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না। আসলে আমার 7 মাসের গাভীন একটা গরু, তার বাছুর পড়ে যায়। মহান আল্লাহ তাআলা কাক কোন উসিলা দিয়ে পরীক্ষা করবেন সেটা শুধু তিনিই ভালো জানেন। সো আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের ধৈর্য ধরার একটা সুযোগ করে দেন। আর আজকে থেকে নিত্যদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওগুলো দেখবেন অ্যান্ড কমেন্ট করবেন। কমেন্ট বক্সে আপনাদের সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না। আর ভালোবাসার মানুষগুলো যে কমেন্ট করেন তাদের কমেন্ট ধরে একটা ভিডিও বানানো হবে। খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো দেখে ভিডিও বানানোর আগ্রহ আরও 10 গুণ বেড়ে যায়। অনেকেই আছেন যারা ফেসবুক ব্যবহার করেন, তো সকলের কাছে অনুরোধ রইল আমাদের ফেসবুকে পেজটাতে একটু ফলো করে দিয়ে আসেন। ফেসবুক পেজের নাম বগুড়ার ব্রো। আমাদের যে থাম্বনেলটা আছে সেটাই প্রোফাইল পিক দেওয়া আছে। বগুড়ার ব্রো কিন্তু অনেকগুলো আছে, একটু দেখে শুনে আমাদের পেজটাতে ফলো দিয়ে আসেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।